আজকে এমন একটা বিষয় শেয়ার করব, বর্তমান সময়ে এটা আপনার অবশ্যই জানা দরকার। এটা হচ্ছে মপিং। আমরা শুনতেছি মব ক্রিয়েট করতেছে, মপিং করতেছে এই সমস্ত বিষয়। সো কিভাবে তৈরি হয় আর এটা নিউজ মিডিয়া, রাজনৈতিক ব্যক্তিত্ব সবাই কিভাবে মপিংটা ক্রিয়েট করে সবকিছু আজকে ক্লিন করব। আমার হাতে দেখতে পারতেছেন বাংলাদেশের ইলেকশনের ব্যালট পেপারটা। সো এই ব্যালট পেপারকে কেন্দ্র করে কিভাবে মবটা ক্রিয়েট করা হলো এটাই আজকে দেখাবো হাতে নাতে প্রমাণ সহ। আর আমি জানি না এটা আসলে কি মপিং না অশিক্ষিত মানুষ ছিল, বা মানে খুবই বলদা টাইপের মানুষ ছিল, নলেজের অভাব ছিল, এই জন্য এটা ক্রিয়েট করছে, না জেনে শুনেই এই ঘটনাটা করেছে। কারণ নিউজ মিডিয়া আবার বড় বড় অনেকগুলা পেজও এটাকে প্রমোট করেছে। অনেক শিক্ষিত মানুষজনও দেখা যাচ্ছে এটা নিয়ে লাইক কমেন্ট করতেছে, ওইখানে শেয়ারিং করতেছে। বাট এটা কি যদি জেনে শুনে করে তাহলে এটা মপিং, যদি না জেনে করে তাহলে তাদেরকে আবার প্রাইমারি স্কুল থেকে পড়াশোনা করানো উচিত, কারণ তারা বলদা। সো আসুন ব্যালট পেপারটা হাতে নিই। ব্যালট পেপারটা এখানে দেখতে পাচ্ছেন। ব্যালট পেপারে এখানে প্রথমে আপেল দিয়ে শুরু, তারপরে আনারস, আম, আম তারপরে আলমিরা, ঈগল, উট এভাবে আসছে। সো এ কোণায় আসি দাঁড়িপাল্লা আর ধানের শীষ এর নিচে। সো এটা যখন মিডলে ফোল্ড হচ্ছে, ধানের শীষটা ফোল্ডিং এ পড়তেছে, এটা নিয়ে যত মপিং ধানের শীষ তৈরি করতেছে। এখন আমি তারা বলতেছে ওই ধানের শীষকে প্রথমে দেয়া হয় না কেন, এখানে কেন আসলো? সো আমি জানি না তাদের বেসিক নলেজ আছে কিনা, পড়াশোনা করেছে কিনা। যদি স্কুলে যাই, বাল্য শিক্ষার লেখাপড়া করাই প্রাইমারি স্কুলের প্লে নার্সারির, শরিয়াতে আপেল আমরা তো পড়েছি, তাই না? শরিয়াতে আনারস হয়। তারপরে শরিয়া, রস্যি, দীর্ঘি এভাবেই তো আসবে। এটাকে বলে ক্রোনোলজিক্যাল অর্ডার। সো ক্রোনোলজিক্যাল অর্ডার মেনে না আসে, মানে ১ এর পরে ২, ২ এর পরে ৩, ৩ এর পরে ৪, ৪ এর পরে ৫ এভাবে না এসে আপনার আ ১ম এ ৫, তারপরে ৮, তারপরে ৯, তারপরে ১ এভাবে কেউ দিবে? randomly কি অর্ডার হয়? এভাবে হয় না। সো ভিএমপিকে যদি নাম্বার 1 এ থাকতে হয় তাদের প্রতীক চেঞ্জ করতে হবে। প্রতীক চেঞ্জ করে ধানের শীষের জায়গায় আম মার্কা দিলে একদম নাম্বার 1 এ থাকবে। তো আমি সাজেস্ট করব তাদের শরিয়াতে কি হয় এরকম নতুন একটা মার্কা নেওয়া উচিত। একদম ১ম এ থাকবে এরপরে। আর যদি তারা আরেকটু আগে আসতে চায়, আ ধানের শীষের জায়গায় আম গাছ নিতে পারে। খুবই শরিয়াতে আম ১ম এই চলে আসবে, অথবা শরিয়াতে আপেল। একদম ১ম এই ওনাদেরকে দেয়া হবে। এখানে যদি নৌকাও থাকতো, এরা সিরিয়াল মেইনটেইন করে থাকতো chronological অর্ডার অনুসারে। সো এই সিম্পল জিনিসটা কি জেনে শুনে আ মিডিয়া প্রচার করতেছে, নাকি এটাকে পরিকল্পিতভাবে একটা মব তৈরি করতেছে মানুষের মধ্যে ঝামেলা সৃষ্টি করার জন্য, বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য নির্বাচনী, এটা আমার কাছে প্রশ্ন থেকে যায়। তো আপনি যদি এ সম্পর্কে সচেতনতা চান, ভিডিওটা সবার সাথে শেয়ার করেন আর আ সবকিছুতে পা দিবেন না। এটাই হচ্ছে অনুরোধ। আর একটা বেসিক জিনিস, নরমাল জিনিসকে আমরা ১ম এ যাচাই-বাছাই এবং নিজের নলেজ দিয়ে চিন্তা করব কেন এই জিনিসটা এমন ঘটলো? কেন ঘটলো? আমি বেসিকত এত কিছু চিন্তা করি না। আমি যখন সবাই ওই নিউজটা দেখছি, ব্যালট পেপারটা চোখে দেখলাম। আমি দেখলাম আপেল, আনারস এরকম যখন করে পড়তেছি সিরিয়ালি, তো আপেল কোন ধরনের বড় রাজনৈতিক দল হইছে? ওদেরকে যে নাম্বার 1 এ দিছে, আপেল, আনারস ওরা তো বড় কোনো রাজনৈতিক দল না। উনাদেরকে তাহলে উনাদের এ প্রধানমন্ত্রী হওয়া উচিত এরকম। আমি তো চিনিও না। তারপর কাপ্পিরিচ আসছে, দেখা যাচ্ছে। আসলে আ নিয়মটা হচ্ছে chronological order. সো এই বেসিক জিনিসটাকে নিয়ে যদি আমরা ম্যাচ করি, তাহলে আমরা পরিকল্পিতভাবে আ সবকিছুকে একটা ধ্বংসাত্মক জিনিসের দিকে নিয়ে যাওয়ার জন্য চিন্তা করতেছি। আর এটাকে যারা উস্কানি দিচ্ছে তাদের থেকে সাবধান, সবকিছু থেকে সাবধান। আপনার ভোট আপনি দিবেন, আ সৎ যোগ্য প্রার্থী থেকে দিবেন। আপনার এলাকায় আপনি যদি নিরাপদে থাকতে চান, আপনি যদি শান্তিতে থাকতে চান, সুস্থ থাকতে চান, দুর্নীতিমুক্ত দেশ চান, তাহলে আ আপনাকে আপনার পছন্দের প্রার্থীটি এমন একটা প্রার্থী বাছাই করে নিতে হবে যেটা দেশ ও জাতি সকলের জন্য কল্যাণকর হবে। আ যে নির্বাচিত হলে টেম্পো স্ট্যান্ডে আপনাকে
চাঁদা দিতে হবে না, ঘুষ দিতে হবে না। যে নির্বাচিত হলে আপনাকে ভয়ে থাকতে হবে না আপনার একটা পাকা ঘর, দালান কোঠা তৈরি করার সময় কেউ চাঁদা চাইতে আসবে কিনা। যে নির্বাচিত হলে আপনি নিরাপদে বাজারে যেতে পারবেন। আ আপনার কোনো ভয়ভীতি কাজ করবে না, তাকে আপনি নির্বাচিত করবেন। সো অবশ্যই আরেকটা রিকোয়েস্ট থাকবে। আ হ্যাঁ বুট জয়যুক্ত করবেন। কারণ আ হ্যাঁ বুট আমাদের সকলের দেয়া উচিত। আপনার পছন্দের প্রতীককে ভোট দিন, সাথে হ্যাঁ ভোট দিন। আমার পছন্দের প্রতীক কে আমি দিব, আপনার পছন্দের প্রতীককে আপনি দিবেন। যার কিন্তু সৎযোগ্য এবং যার কাছে দেশ নিরাপদ সেরকম একজন প্রার্থীকে দিবেন, যে দেশের ৳১ টাকাও মেরে খায় নাই, দুর্নীতির সাথে যুক্ত না। ইনকিলাব জিন্দাবাদ।